নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। বাগানের গাছের পাতা কুঁকড়ে যাওয়া বা পাতা মুড়ে যাওয়া একটা কমন সমস্যা। এই পাতাগুলো দেখুন ওপর দিকে মুড়ে গিয়েছে। ভবিষ্যতে এই পাতাতে আরও নতুন রকম ভাইরাস আক্রমণ করবে। গাছের পাতা কুঁকড়ে গিয়েছে, একদম ছোট হয়ে গেছে। এবার যে বিষয়টা বলবো সেটা কিন্তু আরও মারাত্মক। সমস্যার সঠিক কারণ না জেনে আমরা অনেক সময় অন্ধকারে ঢিল ছুঁড়ি। আন্দাজে ট্রিটমেন্ট করার ফলে রোগটা যেমন সারে না, সমস্যাটা নতুন করে বেড়ে যায়। আজকের ভিডিওতে আলোচনা করব যে গাছের পাতা কি কি কারণে কুঁকড়ে যেতে পারে এবং তার সমাধানটাই বা কী। বৃষ্টির জল পেয়ে সবুজ পাতা আরও সতেজ হয়ে উঠেছে। আমরা চাই যে প্রত্যেকটা গাছের পাতা এই রকম হয়ে উঠুক। যখন গাছের পাতা কুঁকড়ে যেতে শুরু করে তখন আমাদের কপালেও চিন্তার ভাঁজ পড়ে। তাই আমাদেরকে জেনে নিতে হবে গাছের পাতা ঠিক কী কারণে কুঁকড়ে যাচ্ছে। গাছের পাতা বিভিন্ন কারণে কুঁকড়ে যেতে পারে। সেটা পোকামাকড়ের আক্রমণ হতে পারে, ভাইরাসের আক্রমণ হতে পারে, বা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে পারে। কিন্তু কি করে বুঝবো যে কোনটা পোকামাকড়ের আক্রমণ আর কোনটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি? আসুন আপনাদেরকে ভালো করে পাতা দেখিয়ে বুঝিয়ে দিই। এই যে ছোট্ট লেবু চারাটি দেখতে পাচ্ছেন, ডগার নতুন পাতাগুলো একেবারে কুঁকড়ে গিয়েছে। এই রকমভাবে যখন গাছের পাতা কুঁকড়ে যায় এবং সেটা যদি পোকামাকড়ের আক্রমণে হয়, সেটা মোটামুটি আমরা এই লক্ষণগুলো দেখে বুঝতে পারি। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, একদম একটা মানচিত্রের মতো ছবি তৈরি হয়েছে। এটাকে বলে ম্যাপ পোকার আক্রমণ বা লিপ মাইনার। এই যে পাতা মুড়ে গেছে, এই মুড়ে যাওয়া পাতা কিন্তু আর আগের অবস্থায় ফিরবে না, এবং এই পাতা যদি গাছে থাকে তাহলে গাছে খাবার তৈরি করতেও পারবে না। তাই এই পাতা গাছে রাখা চলবে না। লিপ মাইনারের পর আরেক রকম পাতার সমস্যা আপনাদেরকে দেখাই। এই পাতাগুলো উপর দিকে কুঁকড়ে গিয়ে নৌকোর মতো হয়ে গেছে। এই পাতা কুঁকড়ে যাওয়ার পেছনে মাইটস এবং থ্রিপসের ভূমিকা থাকতে পারে। থ্রিপস যেমন মিলিবাগ বা জাব পোকা বা বিভিন্ন ধরনের শোষক পোকা যেগুলো থাকে, পাতার ওপরে বসে পাতার রস শুষে খেয়ে ফেলে। ফলে পাতাগুলো ওপর দিকে নৌকোর মতো মুড়ে যায়। আর মাইটস করে কি, পাতার নিচের দিকে বসে রস শুষে খায়। এই যে পাতাটা উপর দিকে মুড়েছে, পাতাটা পুরো উল্টে এইভাবে মুড়ে যায়, উল্টানো নৌকার মতো হয়। কিন্তু আমি যে গাছের পাতাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু থ্রিপস বা মাইটস কোনো কারণেই হয়নি। এটা কি কারণে হয়েছে আমি পরে বলছি। টমেটো, বেগুন, লঙ্কা সহ বিভিন্ন সবজি গাছে থ্রিপস এবং মাইটসের আক্রমণ সব থেকে বেশি হয়। সেই জন্য লঙ্কা গাছ বা অন্যান্য সবজি গাছে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা ভীষণভাবে দেখা যায়। গাছ ছোট হোক বা বড়, গাছে যখন নতুন পাতা বেরোতে শুরু করে তখনই কিন্তু পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে গাছে যখন নতুন পাতা বেরোতে শুরু করবে তখন ভালো কোনো একটা কীটনাশক আমাদেরকে স্প্রে করে যেতে হবে। সেটা গাছের চারা বসানো থেকে গাছ বড় যে অবস্থাতেই হোক না কেন। লিপ মাইনার, থ্রিপস এবং মাইটসের কারণে পাতা কীভাবে কুঁকড়ে যায় এবং তার সমাধান নিয়ে এতক্ষণ বললাম। এবার যে বিষয়টা বলবো সেটা কিন্তু আরও মারাত্মক। সেটা হচ্ছে লিপ কার্ল ভাইরাস। গাছের পাতাকে এমনভাবে কুঁকড়ে দেয় যে সেই গাছটা তুলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ছবিতে এই টমেটো গাছটি দেখুন যে পাতা কিভাবে কুঁকড়ে গেছে। এই গাছ থেকে যে ফলটা পাওয়া যাবে সেই ফলের আকৃতি ঠিক হবে না, সেই ফলটা খাওয়াও ঠিক হবে না। এই রোগের একমাত্র কারণ হচ্ছে সাদামাছি। আমরা সবাই জানি যে সাদামাছি মোজাইক ভাইরাস বহন করে নিয়ে আসে, যে ভাইরাসের কারণে গাছের পাতায় মোজাইকের মতো ছিটছিট দাগ হয়ে যায়। সেই মোজাইক ভাইরাসের সঙ্গে লিপ কার্ল ভাইরাস সহ আরও অনেক ভাইরাস বয়ে নিয়ে আসে সাদামাছি। যদি সময় মতো স্টেপ না নেন তাহলে কিন্তু বাগানের সমস্ত গাছেই এই লিপ কার্ল ভাইরাস হানা দিতে পারে। তবে সবজি গাছের ক্ষেত্রে এই ভাইরাসের আক্রমণটা মারাত্মক আকার ধারণ করে। বড় বড় গাছ বা ফল গাছের ক্ষেত্রে এই ভাইরাস ততখানি প্রভাব ফেলতে পারে না। সাদামাছি দমন করার জন্য আমরা কীটনাশক ব্যবহার করতেই পারি, কিন্তু আমি বলবো যে জিনিসটা দিয়ে একেবারে জৈব উপায়ে সাদামাছির বংশ নির্বংশ করা যায় সেটা হচ্ছে ইয়োলো স্টিকি প্যাড। আপনারা বাগানে বিভিন্ন জায়গায় ইয়োলো স্টিকি ট্র্যাপ ঝুলিয়ে রাখবেন, দেখবেন তাতে অসংখ্য সাদামাছি আটকে মারা পড়বে। এবার যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। আমরা জানি যে গাছের বেড়ে ওঠার জন্য বিভিন্ন প্রকার নিউট্রিয়েন্ট দরকার হয়,
সাধারণভাবে 3 রকমের নিউট্রিয়েন্টের অভাব হলে পরে গাছের পাতা কুঁকড়ে যায়। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং বোরন। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পুরনো পাতা কুঁকড়ে যায়, আর বোরন এবং ক্যালসিয়ামের অভাব যদি হয় তাহলে গাছের টার্মিনাল লিফ অর্থাৎ নতুন পাতা কুঁকড়ে যায়। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির কারণে কিভাবে পাতা কুঁকড়ে যায় আসুন দেখিয়ে দিই। এই যে লেবু গাছের ডালটা দেখতে পাচ্ছেন, এতে দেখুন একসঙ্গে পুরনো পাতা এবং নতুন পাতা রয়েছে। প্রত্যেকটা পুরনো পাতা কেমন নিচের দিকে গোল হয়ে গুটিয়ে গেছে। এটা হয়েছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির কারণে। এই যে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, এটা দূর করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট। 1 লিটার জলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে সপ্তাহে একবার করে 2-3 বার ভালো করে পাতায় স্প্রে করে দিতে হবে। সেই সঙ্গে গাছের গোড়ায় একবার প্রয়োগ করবেন 5 গ্রাম। আগেই বলেছি যে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি হয় নতুন পাতায়, কিন্তু কি করে বুঝবেন যে ক্যালসিয়ামের অভাব হয়েছে নাকি বোরনের অভাব হয়েছে? এই দুটো নিউট্রিয়েন্টের অভাব হলে পরে গাছের পাতা খানিকটা বিকৃত হয়, কারণ ক্যালসিয়াম এবং বোরন গাছের সেল গঠনে সাহায্য করে। যখন এইসবের অভাব হয় তখন গাছের সেল ঠিকমতো গঠন হয় না, ফলে পাতাগুলো বিকৃত আকার ধারণ করে। কিন্তু এই দুটোর তফাৎ হচ্ছে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির মতো বোরন ডেফিসিয়েন্সিটা গাছের ক্ষেত্রে ততটা মারাত্মক হয় না। গাছের পাতা কিছুটা কুঁকড়ে যায়, আকারে ছোট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ক্যালসিয়ামের অভাব যদি হয় তাহলে প্রথমে পাতায় একটা ক্লোরোসিসের লক্ষণ দেখা যায়, তারপর নেক্রোসিস হয়। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই যে ক্যালসিয়াম এবং বোরনের অভাবে কীরকমভাবে পাতার গঠন হয়। এই লেবু গাছটির পাতাগুলো দেখুন, নিচের দিকের পাতাগুলো একদম সুস্থ সতেজ, কিন্তু ওপর দিকের যে পাতাগুলো বেরিয়েছে এগুলো কিন্তু স্বাভাবিক হয়নি। এগুলো দেখুন কুঁকড়ে গেছে, বিকৃত হয়ে গেছে। প্রথমবার দেখে মনে হবে যে এটা কোনো শোষক পোকার আক্রমণে পাতাগুলো কুঁকড়ে গেছে, কিন্তু ভালো করে পাতার ওপর এবং নিচ পরীক্ষা করে দেখলে দেখা যাবে কোনো রকম কোনো থ্রিপস, মাইটস বা কোনো লিফ মাইনারের আক্রমণ হয়নি। এই পাতাটা বিকৃত হয়েছে বোরনের অভাবে। বোরনের অভাব হলে পরে পাতার গঠন যেমন স্বাভাবিক হবে না, তেমনি পাতার সাইজটা ছোট হয়ে যাবে। এই যে এই গাছটির পাতা আপনাদের আগে দেখিয়েছিলাম, এখন বলছি যে এই পাতাগুলো কিন্তু কোনো রকম পোকামাকড়ের আক্রমণে হয়নি। এটা হয়েছে বোরন ডেফিসিয়েন্সির জন্য। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে পরে গাছের নতুন পাতায় দেখুন ক্লোরোসিস হবে এবং তারপর সেটা নেক্রোসিসে পরিণত হয়েছে, গাছের পাতা টিপগুলো পুড়ে যাচ্ছে। এই রকম যদি গাছের নতুন পাতা ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা যেটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে এই যে পাতাগুলো মসৃণ হয় না। পাশের এই পাতাটা দেখুন একদম মসৃণ, কিন্তু এই পাতাটা দেখুন আঁকাবাঁকা। এটা ক্যালসিয়ামের অভাবের জন্য হয়েছে। তাহলে বুঝতে পারলেন তো যে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি হলে পরে গাছের পাতায় কীরকম প্রভাব পড়ে। বোরনের অভাব যদি হয় তাহলে 2 গ্রাম বোরন ভালো করে গাছে স্প্রে করতে হবে এবং 5 গ্রাম বোরন গাছের গোড়ায় দিতে হবে। সপ্তাহে একবার করে 2-3 বার গাছে স্প্রে করলেই হবে। আর যদি ক্যালসিয়ামের অভাব দেখা যায় তাহলে আপনাকে প্রয়োগ করতে হবে সিঙ্গেল সুপার ফসফেট বা জিপসাম বা চুন বা বোন মিল, যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আর যদি বুঝতে না পারেন যে ক্যালসিয়ামের কারণে পাতা কুঁকড়ে যাচ্ছে নাকি বোরনের কারণে পাতা কুঁকড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট। তার কারণ ক্যালসিয়ামের সোর্স হিসেবে আমি যে জিনিসগুলোর নাম বললাম এগুলো কিন্তু একটাও গাছে স্প্রে করা যায় না। ক্যালসিয়াম নাইট্রেট নেবেন 3 থেকে 4 গ্রাম এবং বোরন নেবেন 2 গ্রাম। গাছের গোড়ায় প্রয়োগ করলে পরে সেটা গাছের অ্যাবজর্ব করে পাতায় পৌঁছতে কিছুটা সময় লাগবে। সেই জন্য যদি ফোলিয়ার স্প্রে করেন তাহলে উপকারটা তাড়াতাড়ি পাওয়া যাবে, গাছ তাড়াতাড়ি রিকভার করবে। ক্যালসিয়াম বোরনের মতো নিউট্রিয়েন্টগুলি ইমোবাইল হওয়ার কারণে গাছের নতুন পাতায় যে পরিমাণে দরকার হয় সবসময় তার চাহিদা পূরণ হয় না, ফলে বিভিন্ন ডেফিসিয়েন্সি দেখা দেয়। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। পোকামাকড় বা পুষ্টির অভাবে যদি গাছের নরম পাতা কুঁকড়ে যায় সেগুলোকে কেটে ফেলে দেওয়াই ভালো। সেই জায়গায় নতুন পাতা যখন বেরোবে তাতে আর কোনো সমস্যা থাকবে না। আসলে লিফ মাইনার আক্রান্ত পাতাগুলোতে পরে ক্যাঙ্কার রোগ চলে আসে। গাছে যদি পুষ্টির অভাব দেখা দেয় তাহলে স্প্রে করার পাশাপাশি মাটিতে পর্যাপ্ত খাবারও দিতে হবে। যেসব বিষয়গুলি আলোচনা করলাম এগুলো ছাড়াও আরও কয়েকটি কারণে গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। ধরুন কোনো গাছকে দীর্ঘদিন পরিচর্যা করেননি, খাবার দেননি, গাছ একদম অপুষ্টিতে ভুগছে, তাহলেও কিন্তু গাছের পাতা কুঁকড়ে যেতে পারে।
এই জবা গাছটি দীর্ঘদিন পরিচর্যা করা হয়নি, খাবার দেওয়া হয়নি এবং গাছের গোড়া একদম আগাছা ভরে রয়েছে। এর ফলে গাছের পাতা কুঁকড়ে গিয়েছে এবং গাছের পাতা একদম ছোট হয়ে গেছে। এই অবস্থায় যদি এতে কোনো পরিচর্যা করা না হয় তাহলে কিন্তু এই গাছ মারাও যেতে পারে। এই রকম হলে পরে গাছের গোড়ায় ভালো রকমভাবে মিশ্র সার প্রয়োগ করতে হবে। পাশাপাশি স্প্রে করবেন একটা ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট। এনভায়রনমেন্টাল স্ট্রেস হলেও গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। যেমন প্রচণ্ড সূর্যের তাপ থাকলে কিছু গাছের নতুন পাতা গুটিয়ে যায়। যখন সূর্যের তাপ কমতে থাকে তখন ধীরে ধীরে পাতাগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে। ঝুলে যাওয়া পাতা দেখে মনে হয় যে মাটিতে বোধহয় জলের ঘাটতি হয়েছে, সেটা কিন্তু একেবারেই নয়। আসলে হিট শকের কারণে এটা হয়। পর্যাপ্ত জল যখন পাতায় পৌঁছয় না তখন জলের অভাবে পাতাগুলো ঝুলে যায়। অনেকক্ষণ জল দেওয়া হয়নি, মাটি একেবারে শুকিয়ে গিয়েছে, সেক্ষেত্রেও গাছের সমস্ত পাতা গুটিয়ে যায়। তবে এটা কোনো সমস্যা নয়, মাটিতে পর্যাপ্ত জল দিলে ধীরে ধীরে আবার পাতা আগের অবস্থায় ফিরে আসে। উল্টো দিকে কখনো দেখবেন মাটিতে যথেষ্ট ময়েশ্চার রয়েছে, তা সত্ত্বেও গাছের সমস্ত পাতা কেমন যেন একটা সতেজ ভাব হারিয়ে পাতাগুলো মুড়ে রয়েছে। এটা হয় তখনই যখন শিকড়ের অক্সিজেনের অভাব পড়ে। মাটি কম্প্যাক্ট হলে বা বেশি জল জমলে এই সমস্যা হতে পারে। এই রকম লক্ষণ চিহ্নিত করতে পারলে অবশ্যই উপরের মাটি কিছুটা আলগা করে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে হবে। মাটিতে অক্সিজেনের অভাব নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এই ভিডিওতে। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন গাছের পাতা কোন কারণে কীরকমভাবে কুঁকড়ে যায়। যে বিষয়গুলো আলোচনা করলাম সেইগুলো দেখে ভালো করে পরিচর্যা করবেন, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।